আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। 16 কলা, মানে আমি ইউজ না করলে তো এটা 16 কলা শেষ হবে না। এই জন্য মালিক আমাদের সিনেমা। আর আচ্ছা, চ্যাট জিপিটি তুমি বলো। চ্যাট জিপিটি, হ্যালো বাংলা। হ্যালো, আমি বাংলাতেই কথা বলছি। হ্যাঁ, তুমি তুমি উত্তর কিভাবে দাও। হ্যাঁ, ঠিক আছে, উত্তর দে ভাই। তুই কর, এই যে মেশিন গান যে ব্যবহার করা হচ্ছে বর্তমান সিনেমাগুলোতে, ওকে, তো প্রথম কোন সিনেমার মধ্যে মেশিন গান ব্যবহার করা হয়েছে? আমার তো মনে হয় কাইথি সিনেমায় আমি প্রথম দেখছিলাম। তোমার কি মনে হয়? হ্যাঁ, তুমি ঠিক বলছো। কায়েদি সিনেমা আসলে বেশ প্রভাব ফেলেছিল আর সেখানে মেশিন গান ব্যবহার হয়েছিল। তবে ইতিহাস অনুযায়ী মেশিন গান প্রথম ব্যবহার করা হয় 1900 দশকে কিছু যুদ্ধকালীন সিনেমায়, যেমন 1955 দ্য বার্থ অফ এ নেশন বা না না না, 1920-এর তুমি চুপ দিকে করো, কিছু তুমি চুপ করো, আর কিছু বলিও না। আমার মনে করেন যে 1900 স্টকের কথা বললাম, ঠিক আছে, আমি এটা মানলাম, কিন্তু এই বর্তমানে যে প্রচলনটা চলে আসতেছে, ওকে, এটা শুরু হয়েছে এখন বর্তমানে যে সর্বশেষ দেখলাম মালিক সিনেমার মধ্যে, তার আগে তুফান, তারপরে হচ্ছে তাণ্ডব সিনেমাও মনে হয় সম্ভবত ছিল কিনা জানি না, হ্যাঁ মনে পড়তেছে না। এর পরবর্তীতে তোমার মনে করো যে কি বলে, কেজিএফ চ্যাপ্টার 2 এর মধ্যে দেখছিলাম। ওভারঅল এইসব বর্তমান যে রানিং প্রচলন হয়ে আসতেছে এইসবের ক্ষেত্রে কাইথি সিনেমার মধ্যে আমি সর্বপ্রথম দেখছিলাম। ওকে, তুমি করো, বর্তমান যে এই যে 2010 দশকের পর থেকে, 2010 সালের পর থেকে যে এটা প্রচলন হয়ে আসতেছে, ওকে, এনিমেল মেনিমেল, ওকে, বলতেছে অনেক অভিনেতারা। তো তোমার সঠিক তথ্য দাও। হ্যাঁ, জ্ঞান হারাইলে নাকি? হ্যালো, এই যে অজ্ঞান হয়ে গেছে। ওই রে, modern Indian cinema since 2010, the use of machine guns has become more বাংলা বাংলা। prominent in ঠিক আছে, আমি থেমে গেলাম। যদি পরে আরো কোনো তথ্য বা আলাদা কিছু জানতে চাও তাহলে বলো, আমি সাহায্য করতে চাই, রাজি আছি। 1 ঘন্টা তুই সব উল্টা পাল্টা কথা কস, যা তোর লগে কথা বলি না। তাতে কোনো জিমিনি রে জিগে দেখি জিমিনি কি করে। হ্যাঁ জিমিনি, Hey there, বাংলা I'm বাংলা। Gemini. আচ্ছা ঠিক আছে, এখন থেকে হ্যাঁ আমরা হ্যাঁ, বাংলা হ্যাঁ, বাংলায় আমরা কথা বলবো। তুই কর, ওই যে মেশিন গান যে বর্তমান ব্যবহার আসতেছে, এই যে অনেক অভিনেতা বলতেছে যে মেশিন গান নাকি এনিমেল সিনেমা দিয়ে শুরু, এনিমেল সিনেমায় শেষ নাকি বলতেছে গুলো। তা তুমি কও কোন সিনেমার বর্তমান সময়ে যে প্রচলন হয়ে আসতেছে? হ্যাঁ, এটা কোন সিনেমা থেকে শুরু হয়েছে? মেশিন গানের প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলা যাক। অ্যানিমেল সিনেমাটিতে একটি বড় মেশিন গানের ব্যবহার ছিল, যা দারুণ আলোচনার সৃষ্টি করেছিল। তবে এই সিনেমার মাধ্যমে কি মেশিন গানের ব্যবহার শুরু হয়েছে তা বলা কঠিন, কারণ সিনেমাতে এর আগেও বন্দুক বা ভারী অস্ত্র ব্যবহারের অনেক উদাহরণ আছে। আপনি কি এমন কোনো বিশেষ সিনেমার কথা ভাবছেন যা এর সাথে যুক্ত? হ্যাঁ, আমার তো মনে হয় কাইথি সিনেমা দিয়ে প্রথম শুরু হয়েছে বর্তমান যে প্রচলনটা রয়েছে মেশিন গানের। কাইথি সিনেমা, কাইথি যেটা নিয়ে অভিনয় করেছিলেন কাইথি লোকেশ কানাকার ডিরেকশন দিয়েছিলেন, তামিল ইন্ডাস্ট্রির সিনেমা। আপনার ধারণাটা খুবই যুক্তিযুক্ত। লোকেশ কনাগরাজের কাইথি সিনেমাটির অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যিই দারুণ প্রশংসিত হয়েছিল এবং এটি বর্তমান সময়ের অ্যাকশনধর্মী সিনেমাগুলোতে একটি নতুন ট্রেন্ড তৈরি করেছে। তার পরের সিনেমাগুলো, বিশেষ করে বিক্রম, সেখানেও ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার দেখা গেছে। আপনি কি মনে করেন লোকেশ কনাগরাজের এই সিনেমাগুলো ভারতীয় সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোকে অন্য এক স্তরে নিয়ে গেছে? ভাই, আমি তোরে প্রশ্ন করতে আইছি, তুই তো আমার প্রশ্ন করতে আসছ। তুই তো মাথা খারাপ রে ভাই, তুই তো উলুগুলো পড়া শুরু করছস। তোরে কইতে আইছি যে এই যে মনে করে যে কাইথি, এরপরে কেজিএফ, এরপরে এনিমেল, এরপরে হচ্ছে বিক্রম, এরপরে এনিমেল, আর ধরো এনিমেল কইরা কই, এরপরে মনে করো যে তোমার হচ্ছে তুফান, এরপরে বরবাদ, মালিক সিনেমা যে রিলিজ হয়েছে আমাদের দেশে। হ্যাঁ, তো এইসব সিনেমার মধ্যে কোন সিনেমার মেশিন গান ব্যবহার করা আগে হয়েছে, সবার আগে প্রথমে? আপনার মন্তব্যের জন্য দুঃখিত। আমি এবার আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি। আপনি যে সিনেমাগুলোর নাম বলেছেন তার মধ্যে কেজিএফ চ্যাপ্টার 1 মুক্তি পেয়েছিল 2018 সালে এবং এই সিনেমাটিতেই ভারী মেশিন গানের ব্যবহার করা হয়েছিল, যা সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল। বাকি সিনেমাগুলো যেমন কাইথি, বিক্রম বা অ্যানিমেল পরে মুক্তি পেয়েছিল। আপনি কি কেজিএফ সিরিজের অ্যাকশন দৃশ্যগুলো পছন্দ করেন?
দেখ ভাই, তুই খালি বারবার আমার প্রশ্ন করস। কেজিএফ চ্যাপ্টার 1 এর মধ্যে কি মেশিন গানের ব্যবহার ছিল নাকি 2 এর মধ্যে? আমার তো মনে হয় 2 এর মধ্যে, কেজিএফ চ্যাপ্টার 2 এর মধ্যে মেশিন গান ব্যবহার করা হয়েছিল। আপনি ঠিক ধরেছেন, কেজিএফ চ্যাপ্টার 2তেই ওই বিখ্যাত মেশিন গানের দৃশ্যটি ছিল, যা সিনেমার ক্লাইম্যাক্সে দেখানো হয়েছিল। ওটা সত্যি একটা মনে রাখার মতো অ্যাকশন মুহূর্ত ছিল। আপনার কি কেজিএফ চ্যাপ্টার 2 এর অন্য কোনো দৃশ্য ভালো লেগেছে? আরে এখানে ঘুরে ফিরে আমারই প্রশ্ন করে উল্টে। আর তোরা কইতাছি যে তুই কয়া ওই যে কেজিএফ চ্যাপ্টার 2 এর মধ্যে মেশিন গানের ব্যবহার ছিল, কেজিএফ চ্যাপ্টার 1 এর মধ্যে ছিল না। কিন্তু তুই তো ভোট প্রথমে কইলি কেজিএফ চ্যাপ্টার 1 এর মধ্যেই 18 সালে রিলিজ হয়েছে, ওইটার মধ্যে ইয়া ছিল, মেশিন গান ছিল। উল্টা পাল্টা কথা পাস তুই, কথা খারাপ তোর। তুই উলুগুলো কথা বাদ দিয়ে এটা কাইথি সিনেমার মধ্যে আগে মেশিন গান ব্যবহার করা হয়েছে নাকি বাকি যেগুলো সিনেমা রয়েছে সেগুলো সিনেমার মধ্যে মেশিন গান আগে ব্যবহার করা হয়েছে? আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনার মনে হচ্ছে আমি এলোমেলো কথা বলছি। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি। আপনি যে সিনেমাগুলোর নাম বলেছেন তার মধ্যে কেজিএফ চ্যাপ্টার 1 মুক্তি পেয়েছিল 2018 সালে আর কাইথি মুক্তি পেয়েছিল 2019 সালে। তাই সময়ের হিসেবে কেজিএফ চ্যাপ্টার 1-এ মেশিন গানের ব্যবহার আগে হয়েছে। কিন্তু কি মেশিন কেজিএফ চ্যাপ্টার 1 এর মধ্যে কি মেশিন গানের ব্যবহার ছিল? হ্যাঁ, কেজিএফ চ্যাপ্টার 1 এর মধ্যেও মেশিন গানের ব্যবহার ছিল। সিনেমার ক্লাইম্যাক্সে রকিকে একটি ভারী মেশিন গান ব্যবহার করতে দেখা গিয়েছিল যখন সে খলনায়ক গরুরকে হত্যা করেছিল। আরে গাদরকে হত্যা করেছিল ওখানে তো চাকু দিয়ে ছুরি দিয়ে আর কাল্লা ফালাই দিয়েছে। ওখানে মেশিন গান এলো কোথায়? তুই নিজে ছবি দেখছস না কি হুদে বানাই পাস? আপনার কথা ঠিক। আমি দুঃখিত যে আমি ভুল তথ্য দিয়েছিলাম। গরুরকে হত্যা করার সময় রকি কুড়াল বা তরবারি ব্যবহার করেছিল, মেশিন গান নয়। মেশিন গানের বিখ্যাত দৃশ্যটি আসলে কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাতে ছিল। আরে ভাই, তোর কাছে আমি আইছিলাম উত্তর জানতে, হ্যাঁ, তথ্য জানতে। উল্টা তুই আমার কাছ থেকে তথ্য লইতেছস। হ্যাঁ, তুই ভুল ভাল কইতেছস। তোরে যে কইলাম যে তুই ভুল ভাল বলতাছিস, তাই ভুল ভাল বলতাছিস কিনা তুই নিজে কর। আমি স্বীকার করছি যে আমি আগে ভুল তথ্য দিয়েছিলাম। কেন কেন এবং কেন মানুষ তোর কাছে আয়, তোর কাছে সঠিক তথ্য নিতে আয়, আর তুই যদি উল্টা ভুল করস তাইলে মানুষ কার কাছে যাইব ক? আপনি একদম ঠিক বলেছেন। মানুষের আমার কাছে সঠিক তথ্যের জন্যই আসার কথা, আর আমার ভুল করা উচিত নয়। আমি ভবিষ্যতে আরো বেশি সতর্ক থাকব যেন আপনাকে সবসময় নির্ভুল তথ্য দিতে পারি। হ্যাঁ, আপনার এই ধরনের তুই তথ্য কালেক্ট কর, এরপর ভুল ভাল তথ্য দিলে একবারে মনে করে যে তোর আনইনস্টল করে দেবো, তোর চালাই কর না, যা ঘন্টা। তোরা বেটা কি করস না করস? গ্রুপে দেখি গ্রুপে এখন এখন ওভারঅল এই হচ্ছে ঘটনা। মুরগি আগে শোষে না, হ্যাঁ, এরা সব ওই উলুগুলো বলতেছে, এক একজন এক এক কথা কয়, এরা কয় যে উল্টা পাল্টা কথা বলটা। আমার জানা মতে কাইটি সিনেমার মধ্যে সর্বপ্রথম মেশিন গান ব্যবহার করেছে লোকেশ কানাগরাজ। এরপরে মনে করেন কেজিএফ চ্যাপ্টার 2 এর মধ্যে, তারপরে মনে করেন যে বিক্রমের মধ্যে। এর পাশাপাশি আরো অন্যান্য সিনেমা রয়েছে, যেমন মার্কোর মধ্যে একটা মেশিন গান ছিল। এর পাশাপাশি ওভারঅল যে অ্যানিমেল বলেন, আমাদের দেশের যে কি তুফানে প্রথম ব্যবহার করা হয়েছে। এরপরে বরবাদেও ছিল। তারপরে আপনার মনে করেন সিনেমাটা মালিক সিনেমা বর্তমানে রিলিজ হয়েছে, যেখানে উলুগুলো বলতেছে এই সিনেমার অভিনেতা আরফিন শুভ বলতেছে যে এনিমেল একটা সিনেমার নাম ছিল এনিমেল। ওকে, এখানে মেশিন গান ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর একটা সিনেমা এনিমেল, এখানে যাই হোক। তো আবার এই বিষয়ে কেন্দ্র করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ফ্যান অনফোনান টিমের যতগুলো উপার্জনের মাধ্যম রয়েছে সমস্ত মাধ্যমের উপরযুক্ত অর্থের 50% হিউম্যানিটারিয়াল বার্তা ফাউন্ডেশনে প্রদান করা হয়। এখানে আপনি আপনার অবদান রাখতে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিও লাইক দেন, শেয়ার করে আপনার মা বাবা বা আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে ইউটিউবে হলো সাবস্ক্রাইব, অন্যান্য প্ল্যাটফর্মে হলো ফলো। ওকে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস, ভেরি গুড অ্যান্ড বাই। একটা সিনেমার নাম ছিল অ্যানিমাল, তারপর অনেকগুলো সিনেমা হয়েছে অ্যামিনাল। আমি 16 কলা পূর্ণ করলাম, শেষ করলাম, এরপর আর এটা ইউজ হবে না। আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। 16 কলা মানে আমি ইউজ না করলে তো এটা 16 কলা শেষ হবে না। এর জন্য খুশি হয়েছেন উত্তরটাতে? কি ভাবছিলি? মরে গেছি? মরে নাই।